Good morning, everybody. Welcome you all from Narayanpur Sharafatullah Online High School. Actually, our regular classes are not being held still now due to coronavirus. So, it is our efforts to be benefited for our students. Today, I will take the class of 8 on English. The topic name already I have written on the board, imperative sentence voice. Imperative sentence voice করতে গেলে আমাদের কয়েকটা রুলস ফলো করতে হবে। প্রথমে আমি সেগুলো ধারাবাহিকভাবে একটি একটি করে আমাদেরকে সেই রুলগুলি দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে উদাহরণগুলি তোমরা আমার সঙ্গে করে দেখাবে। নাম্বার 1, মূল ভার্বের পরে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে, মূল ভার্বের পরে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে সেটাকে আমাদের প্যাসিভ ভয়েস করতে গেলে যে স্ট্রাকচারটা ফলো করতে হবে সেটা হচ্ছে লেট প্লাস বস্তুবাচক অবজেক্ট প্লাস বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তোমরা এই সূত্রটি লিখে নাও যে প্রথমে লিখতে হবে আমাদের লেট, তারপরে বস্তুবাচক অবজেক্ট যেটা আছে সেটাকে আনতে হবে, তারপরে বি, তারপরে যে মূল ভার্ব থাকবে তার পাস্ট পার্টিসিপল আমাদের লিখতে হবে। যেমন উদাহরণের সাহায্যে আমরা দেখি, ওপেন দ্য ডোর। এখানে আমরা দেখতে পাচ্ছি ওপেনটা হচ্ছে মূল ভার্ব, তারপরে আসছে দ্য ডোর, এটা একটা বস্তুবাচক অবজেক্ট। সুতরাং এটাকে আমরা যদি প্যাসিভ করি তাহলে তার উত্তরটা হচ্ছে এরকম সূত্র অনুসারে, লেট অবজেক্ট হচ্ছে দ্য ডোর, বি ওপেন, তার পাস্ট পার্টিসিপল ওপেন। ঠিক আছে, বুঝতে পেরেছ যে মূল ভার্বের পরে যেহেতু বস্তুবাচক অবজেক্ট আমাদের দ্য ডোর রয়েছে, এজন্য আমাদের প্রথমে আনতে হবে লেট, তারপরে বস্তুবাচক অবজেক্ট দ্য ডোর, তারপরে বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ওপেন। চলো আমরা আরেকটা উদাহরণ করি। যেমন রিড দ্য বুক, রিড দ্য বুক। তাহলে আগের নিয়মে যথারীতি আমরা লিখি লেট, এখানকার বস্তুবাচক অবজেক্ট দ্য বুক, তারপরে বি রিডের পাস্ট পার্টিসিপল read. Is it clear to you? Let the book be read. Let the book be read. Is it clear to you? In this way you can practice more and more and you will be more efficient in this regard. Now I am going to another rule. এটা হচ্ছে মূল ভার্বের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, আগেরটা ছিল আমাদের মূল ভার্বের পরে বস্তুবাচক অবজেক্ট, এখন হচ্ছে মূল ভার্বের পরে ব্যক্তিবাচক অবজেক্ট। এক্ষেত্রে আমাদের লিখতে হবে লেট প্লাস বস্তুবাচক অবজেক্ট প্লাস বি
প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস ফর প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। বিষয়টা আবারও বলি যে মূল ভার্বের পরে যেখানে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তারপরে অবশ্যই বস্তুবাচক অবজেক্ট থাকবে, অর্থাৎ এই সেন্টেন্সটাতে দুটো অবজেক্ট থাকবে, একটা ব্যক্তিবাচক অবজেক্ট আর একটা বস্তুবাচক অবজেক্ট। এক্ষেত্রে আমাদের এটাকে প্যাসিভ করতে হলে প্রথমে লেট, তারপরে যে বস্তুবাচক অবজেক্ট আছে সেটাকে আমাদের নিয়ে আসতে হবে, তারপরে বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে প্রিপোজিশন ফর, তারপরে লিখতে হবে আমাদের ব্যক্তিবাচক অবজেক্ট যেটা আছে সেটা। উদাহরণের সাহায্যে আমরা একটা করে দেখাই। ব্রিং মি এ বুক, এখানে ব্রিংটা হচ্ছে মূল ভার্ব, তারপরে আমরা দেখতে পাচ্ছি মি, এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, আর বস্তুবাচক অবজেক্ট এখানে রয়ে গেছে এ বুক। সুতরাং এটাকে আমাদের যদি প্যাসিভ করতে হয় সূত্র অনুসারে আমরা লিখি লেট, বস্তুবাচক অবজেক্ট আছে এখানে এ বুক, তারপরে বি, ব্রিং এর পাস্ট পার্টিসিপল ব্রট, লেট এ বুক বি ব্রট, তারপরে প্রিপোজিশন ফর, তারপরে হচ্ছে এখানকার ব্যক্তিবাচক অবজেক্ট যেটা আছে মি, সেটাকে আমরা মি। ঠিক আছে শিক্ষার্থীরা, আমি আবারও বলছি ব্যাখ্যা করে। প্রথমে আমরা সূত্র অনুসারে লেট লিখলাম, তারপরে বস্তুবাচক অবজেক্ট এখানে আছে এ বুক, সেটাকে আমরা এখানে লিখলাম, তারপরে বি, মূল ভার্ব এখানে ব্রিং, তার পাস্ট পার্টিসিপল ব্রট, তারপরে প্রিপোজিশন ফর, তারপরে ব্যক্তিবাচক অবজেক্ট যেটা ছিল মি, সেটাকে আমরা লিখে দিলাম। চলো আমরা আরেকটা উদাহরণ করি। Buy him a shirt. Be bought for him plus object plus be plus মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তোমরা আবার ভালো করে সূত্রটা লিখে নাও। লেট, তারপরে নট, তারপরে যে অবজেক্ট থাকবে সে অবজেক্ট, তারপরে বি, তারপরে যে ভার্ব থাকবে তার পাস্ট পার্টিসিপল। যেমন ডু নট হেট দ্য পোর, ডু নট হেট দ্য পোর। তাহলে এটাকে আমরা আমাদের প্যাসিভ করতে হলে সূত্র অনুসারে যথারীতি লেট নট, অবজেক্টটা হচ্ছে দ্য পোর, বি হেটের পাস্ট পার্টিসিপল হেটেড। ঠিক আছে, যেভাবে আমরা লিখেছিলাম এটা আবার একটু দেখো। লেট নট, অবজেক্ট হচ্ছে দ্য পোর, বি হেটের পাস্ট পার্টিসিপল হেটেড। এটাকে চলো আমরা আরেকটা উদাহরণের সাহায্যে দেখে নেই। Do not make a noise in the class. Do not make a noise in the class.
তাহলে যথারীতি আমরা লিখব লেট নট NOS be make এর past participle made. Let not a noise be made in the class. ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই ধরনের উদাহরণ যেগুলি আছে তোমরা বাড়িতে আরও বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই এই বিষয়টা তোমাদের আয়ত্তে আসবে। তারপরে চলো আমরা আরেকটা রুলস আলোচনা করি। সেটা হচ্ছে নেভার যুক্ত থাকলে নেভার যুক্ত যদি থাকে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ, তাহলে আমাদের প্যাসিভ করার জন্য প্রথমে লিখতে হবে লেট প্লাস নেভার প্লাস বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। প্রথমে লেট, তারপরে নেভার, তারপরে বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই। তাহলে যত সূত্র অনুসারে আমাদের প্রথমে লেট, তারপরে নেভার, অবজেক্ট হচ্ছে এলাই, বি টেলের পাস্ট পার্টিসিপল টোল্ড। ঠিক আছে, লেট, নেভার, এলাই, বি, টোল্ড। আরেকটা উদাহরণ আমরা আলোচনা করি। নেভার look down upon a lame man. Never look down upon a lame man. তাহলে সেটা আমাদেরকে লিখতে হবে যথারীতি লেট নেভার এ লেম ম্যান বি লুকড ডাউন আপন। প্রথমে লেট নেভার আমরা লিখলাম, অবজেক্টটা হচ্ছে এখানে এ লেম ম্যান, তারপরে বি মূল ভার্ব হচ্ছে আমাদের লুক ডাউন আপন, তো এটা পাস্ট পার্টিসিপল লুক ডাউন আপন। ঠিক আছে, এখন চলো আমরা আরেকটা রুলস আলোচনা করি। লেট যুক্ত থাকলে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমেই যদি লেট থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে প্যাসিভ করব। সেক্ষেত্রে হচ্ছে যে এখানে আসলে দুইটা অবজেক্ট থাকবে, একটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে আর একটা বস্তুবাচক অবজেক্টও থাকবে। সেজন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে লেট প্লাস বস্তুবাচক অবজেক্ট প্লাস বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। তোমরা এই সূত্রটি আবারও ভালো করে লিখে নাও। প্রথমে লেট আছে সেটা আমাদের লেট লিখতে হবে, তারপরে যে বস্তুবাচক অবজেক্ট যেটা থাকবে সেটা লিখতে হবে, তারপরে বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই প্রিপোজিশন, তারপরে ব্যক্তিবাচক অবজেক্ট। যেমন
let her sing a song। এখানে যথারীতি লেট দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটা। এখানে দেখা যাচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট হার আছে, আবার বস্তুবাচক অবজেক্ট আছে আমাদের সং। সুতরাং এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন তার উত্তরটা হচ্ছে এরকম সূত্র অনুসারে লেট বস্তুবাচক অবজেক্ট এ সং, তারপরে বি সিং এর পাস্ট পার্টিসিপল সাং, বাই আমাদের ব্যক্তিবাচক অবজেক্ট যেটা আছে হার সেটা কিনে এনে দিলাম। ঠিক আছে, এভাবে আমরা করতে পারি। আরেকটা উদাহরণ আমরা করি। Let us play ফুটবল। তাহলে এখানে আমরা আগের মতোই যথারীতি করতে পারি। লেট অবজেক্টটা হচ্ছে বস্তুবাচক যেটা ফুটবল, বি প্লেয়ার পাস্ট পার্টিসিপল প্লেড বাই আস। লেট ফুটবল বি প্লেড বাই আস। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা প্রায় এখানে শেষ করতে হচ্ছে। ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করা যায় আশা করি বুঝতে পেরেছ। আমি যে নিয়মগুলো আলোচনা করলাম সেই নিয়ম অনুসারে সেই সূত্রগুলো তোমরা যদি বাড়িতে তোমাদের বই থেকে বারবার প্র্যাকটিস করো তাহলে আশা করি অবশ্যই তোমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসগুলো সঠিকভাবে করতে পারবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।